কেমন আছেন দোস্ত, কবে বিয়ে করলি জানালি না তো? হঠাৎ করে বলে আরে না এখনো বিয়ে করি নাই, বিয়ে করলি তো জানবি। এটা তাইলে কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেরেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। নারীরা করায় না। হঠাৎ একটা ঘাড়ে করে নিয়ে বাড়ি হাজির, কবির বিন সামাদের মাত্র সাথে করে নিয়ে। এই কিডা? আল্লাহ আম্মা, কবির বিন সামাদ আমার বয়ফ্রেন্ড। কবির বিন সামাদ, ও আব্বা ভালো? ভালো। হ্যাঁ হাউ আর ইউ? আরে ভাব আছে না নাই? এইবার 3-4 বছর ধরে লাইন মেরে ও কয় যে ওর মা কয় দেখো তোমার ছেলের ডেকে বলে যে ওর আব্বা তো তোর মতো গান জুইটে তো মেনে নিত না, তাই এক কাজ কর তুই আমার মায়ের নিয়ে চলে যা, আমি এদিক ট্যাকেল দুবানে। আর মায়ের বলে তুই ওর নিয়েতে যা, কাজী অফিস থেকে পাল্লি পড়ি নিস আর না পারলি সে যা এবানে, তুই যা আমি তোর আব্বা দেখ পানে বইলিতে পাঠাই দিয়ে। এইবার যেই আব্বা বাড়ি ফিরে আসে ঢাকার যশোর শহরের তে, ওরে অভিনয়! ও আল্লাহ, তুমি কি জন্ম দিছাও? আমার মুখী চুন কালি লাগায়ে এ চলে গেল রে। আল্লাহ আল্লাহ, শয়তান! তোর অভিনয়ের কাছে শেখ হাসিনাও ফেল। ঠিক না বে ঠিক? কি অভিনয়! ও বলো পাঠাই দিলে যে তোর মতো গান জুইটের সাথে দেবে না, তুই আগে নিয়ে হাট, কবির বিন সামাদ নিয়ে যা হয় আমি ট্যাকেল দুবানে। ওর বুদ্ধি আছে। ওরে বাবা, সদ্যর স্বামীর কি জন্ম দিছাও, কি জন্ম দিছাও! আমার বাপ দাদার 14 পুরুষই এমন কিছু ঘটিনি রে। আল্লাহ আল্লাহ, ওর বাপ দাদা শুধু 14 পুরুষই ঘটিনি। ও যে কোন জায়গার পানি খেয়েছো আল্লাহ জানে। হ্যাঁ ঠিক আছে। ওরে বাবা রে, এরা মনে করছে খালি শুধু একের ভয়, মনে করছে আমি রাজনীতির কথা বলবো। রাজনীতির কথা বলবো কেন? আমি কথা কয় না, রাজনীতির কথা বলার কোনো দরকার আছে? যা বলবো কোরআন হাদিসের আঙ্গিকে আছে। আমি প্রায়ই বলি যদি মুসার কথা বলেন তা এমনি ফেরাউন আসবে, কথা কয় না। যদি আপনি নমরুদের কথা বলেন, দূর ইব্রাহিমের কথা বলেন, তা নমরুদ আসবে। বিশ্বনবীর কথা বললি আবু জাহেল। তো কোরআনের এই সমসাময়িক সময়ে যদি কথা বলি আর শফিকুর রহমান যদি বাধা দেয়, তো তার নাম বলতে হবে না, কথা কয় না। অনেকেই মনে করে এটা নো, আরে বোঝেন না, খালি ভালো করে বুঝতে হবে। আমি এসব আপনারা বলছেন আমি 12টার মধ্যে শেষ করবো, আর আধা ঘন্টা থাকা যাবে না? ইনশাল্লাহ থাকা যাবে কি না? কথা আমি এই জন্যই এলাকায় দাওয়াত নিচ্ছি, খালি হুজুর এই বলেন না ওই বলেন। আমার আওয়ামী লীগরা তোমার কাছের লোক, এরা বিশ্বাস করে না। আপনাদের মনে হয় না? আমি তো বলেছি কি, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। সাদপন্থী জুবাইর পন্থী লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে, টলা যাবে। মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে। কেন থাকতে হবে? এই সমাজে সুখ শান্তির জন্যে, এই সমাজে অন্যায় দূর করার জন্যে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্যে ঐক্যবদ্ধতার বিকল্প নাই। জামাত ইসলাম যদি মনে করে নিজেদের ভোট নিয়ে ক্ষমতায় যাবে, ভোট তো হলো জামাত ইসলামের 25%। কয় পার্সেন্ট? আওয়ামী লীগ বিএনপির
35 করি প্রায় 70%, আর আদার্স দলের আছে 5%। তাহলে জামাত ইসলামের যদি পাশ করতে হয় তাহলে আওয়ামী লীগ বিএনপি অন্য দল থেকে আরও অন্তত 20% ভোট আসার দরকার আছে না? নেই? তো এই ভোট যদি আসতে হয় তাহলে অবশ্যই তাদের তো রাগ করি যদি সব বের করি দাদার দেশে পাঠিয়ে দিতে হবে। যে কটা পাঠাই দিই 2-1টা পাঠায়নি এমনি চলে গেছে। নিজেদের দেশ না থেকে চলে গেলি কেউ যদি রাগ করে বাড়িতে চলে যায় তা করবোটা কি? কথা কয় না, মনের অভিমানে চলে গেছে। আমরা কিন্তু আসলে এই দেখেন আছে না সবাই মিলেমিশে থাকাটাই দরকার। তবে দেশে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে। ওই যে আমরা দেখেছি লঞ্চের মধ্যে বালুবাহী বা পণ্যবাহী সারবাহী লঞ্চে 7 জনকে হত্যা করা হয়েছে। এখন হত্যা যেন একদম মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী সরকার ক্ষমতায় থাকতেও মোটামুটি জবাবদিহিতা ছিল, কিন্তু এখন যেন অপরাধের কোনো জবাবদিহিতা নাই। আপনারা একমত নাও হতে পারেন, না হইলেও করার কিছু নেই, অন্যায়ের বিরুদ্ধে বলবো। তাতে যদি এই সরকার আবার ধরে নিয়ে যায় তাও অসুবিধা নেই। কথা ঠিক না বে ঠিক? তো ভয় পাই না, কেন পাই না? আগের সরকার তাহাজ্জুদ পড়ি ভোট নিয়েও থাকতে পারি না, এরা তো নামাজই পড়ে না। ঠিক না বে ঠিক? সুতরাং ভয়ের কোনো কারণ আছে? এই 7 জনকে কেন হত্যা করা হলো এই তথ্য উদ্ঘাটন করা রাষ্ট্রের দাবি। যারা হত্যা করেছে অন্যায়ভাবে, আমরা দেখেছি ওই লঞ্চের ক্যাপ্টেন, তার মেয়ের বিবাহ আছে, বিবাহ অনুষ্ঠান হবে, কিন্তু মেয়ের বিবাহে থাকতে পারে নাই। অনেকের সংসার পরিবার সন্তান আছে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হলো। কেন হত্যা করা হলো, কিভাবে হত্যা করা হলো এটা অবশ্যই অতি দ্রুত তদন্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনার দরকার আছে না নাই? তাদেরকে শাস্তির আওতায় না আনলে এইভাবে হত্যাকাণ্ড বাড়তেই থাকবে, বলেন ঠিক কিনা? এরপরে আমার ব্রাহ্মণবাড়িয়া মানেই তো কুপাকুপির একটা জেলা। ছোটখাটো বিষয় নিয়ে দা বল্লভ নিয়ে আগের মতো লড়াই করে, যদিও ব্রাহ্মণবাড়িয়ায় অনেক ভালো মানুষও আছেন আলহামদুলিল্লাহ। এই ব্রাহ্মণবাড়িয়ায় আজকেও যে ঘটনা ঘটেছে যে একজন যুবলীগের নেতার সন্তান সে পরিত্যক্ত একটা ঘরে দেহ মাথাবিহীন লাশকে গর্তের মধ্যে ঢুকায়ে পুড়াচ্ছিল। রাজহাঁস খুঁজতে যেয়ে ওখানে যখন ধোঁয়া দেখেছে জিজ্ঞেস করেছে কিসের ধোঁয়া, বলেছে পাতা পুড়াচ্ছি। কয় কিসের পাতা একটু দেখতে চায়, দেখতে দেয় নাই, মারার হুমকি দিয়েছে। পরে গ্রামবাসী একসাথে হয়ে সেখানে যাওয়ার চেষ্টা করেছে, বাধা দিয়েছে, পুলিশকে খবর দিয়েছে, যে দেখে একটি মাথাবিহীন লাশ পুড়ানো হচ্ছে গর্তের মধ্যে ঢুকিয়ে। এই লাশ পুড়ানোর যে অপরাধ এবং এই লাশটাকে পুড়ানো হচ্ছে, এটা জাহিলি সমাজকেও হার মানায়, বলেন ঠিক কিনা? এমনকি ওই মাথাটা পরবর্তীতে পুকুরে খুঁজে পাওয়া গেছে। মাথাটা একটা 50 বছর বয়সী নারীর। এই নারীকে ফজরের সময় ডেকে নিয়ে কি কারণে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত সাংবাদিকরা জানাতে পারে নাই, তবে হয়তোবা জানাতে পারবে এবং জানানো উচিত। এই হত্যাটা যদি অন্যায়ভাবে হয়ে থাকে, যদি না অবশ্যই অন্যায়ভাবে হয়েছে, সেই হত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়া শুধু নয়, বরং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দরকার আছে না নাই? মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে কোথায় জানেন কিনা? 14 গ্রামে। কোথায়? 14 গ্রামে কুমিল্লায় একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে। আমি বলেছি মুক্তিযোদ্ধা হিসাবে তার লাঞ্ছিত করার অপরাধ, এটা অবশ্যই অপরাধের মধ্যে পড়ে। সুতরাং যারা জড়িত আছে আজকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। কিন্তু তিনি 9টা হত্যা মামলার আসামি। এই 9টা হত্যা মামলা মুক্তিযুদ্ধ হইলেই পার পেয়ে যাবে না। কথা কয় না? সাদেক হোসেন খোকাকে যখন রক্তাক্ত করা হয়েছিল, তখন এই বীর পুরুষ, এই গেরিলা যুদ্ধের অন্যতম প্রধান, তার পক্ষে কথা বলার মতো সুশীল সমাজ পাওয়া যায় নাই। যখন আমার আলেমদের হাতে হাত কড়া লাগানো হয়েছিল, তখন কথা বলার মতো মানুষ পাওয়া যায় নাই। যখন মামুনুল হককে গ্রেপ্তার করে সুজা মানুষকে কুজা করে দেওয়া হয়েছিল, তখন কথা বলার লোক পাওয়া যায় নাই। যখন আমির হামজাকে হাতে হাত কড়া পরিয়ে জেলখানায় রেখেছিল, তখন কথা বলার মতো সুশীল পাওয়া যায় নাই। আর যখন চুন থেকে পান খসে বা পান থেকে চুন খসে, তখন অমনি সুশীলরা জেগে ওঠে। আমার সুশীলরা যখন ছাত্রদের হত্যা করে ট্রাকের মধ্যে ভরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়েছিল, হাত পা দেখে চেনার উপায় নাই যে লাশটা কার। এই লাশগুলো নিয়ে কথা বলার মতো সুশীল পাওয়া, কথা কয় না? আপনি সুশীল আমি মানলাম, কিন্তু যখন ওই যে সুশীল কেমন, এক দারোগা থানা কামাই করেছে আগের সময়
তখন থানা কামাই করলি দারোগা বা তাদের যে উপরের কর্মকর্তা থাকে ও বেদ দিয়ে পিটাইতো। তো এই জন্যই জানে যে পিটাবে, পিছনে বস্তা বাইন্ধে নিয়ে তারপরে গেছে যে পিটান যা দেবে বস্তার পরে। তো এখন ওই যেই বলছে স্যার আমি তো একটু বউ নিয়ে পিকনিক করতে গেছিলাম, তো এই জন্য দেরি হয়ে গেছে। কয় তোর 100 বেত্রাঘাত। বললি বেত মারা শুরু করিস, ও তো জানে অসুবিধে নেই। ও বাস্তা বেঁধে নিয়ে গেছে 2-3টে, ওই যে সালার বাস্তা ওই নিয়ে এখন ওই বাস্তা তো বেঁধেস কায়দা করি। এখন যেই একটু সাইড সুইডি পড়ে, যেই উপরে পড়ে কয় স্যার একটু নিচে করি মারেন স্যার। এবার যেই নিচে পড়ে কয় স্যার একটু করি উঁচু করি মারেন স্যার, স্যার একটু ডানির দিকে চাপাই মারেন স্যার, স্যার একটু বাদ দিকে, মানে ওর বাস্তার পরে পড়তে হবে। কথা কি বোঝা গেছে? কথা বোঝেননি? তো আমাদের কাজ হইলো বাস্তার পরে পড়া লাগবে। হুজুর ডানি বলেন বাই বলেন বাই বলেন, হ্যাঁ আমার কথা হইলো বাস্তার পরে পড়লে হবে না। সুশীল হলি কায়দা মতো সব জায়গায় সুশীলগিরি দেখাইতে হবে। সুশীলগিরি সব জায়গায় দেখাই না বলে এই সমাজের অপরাধ কমছে না, বলেন ঠিক কিনা? আমরা তারা যারা জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করি, নাটোরে মন্দিরে হামলা হয়েছে, বলা হচ্ছে যে ডাকাতরা ছিনতাই করতে যে হামলা করেছে একজন সেখানে থাকা প্রতিবন্ধী মানুষ বা মানসিক চাহিদা সম্পন্ন মানুষ, তাকে হত্যা করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে তার বিচার চেয়েছি এবং এটার বিচার করতেই হবে, বলেন ঠিক কিনা? কারণ আমার দেশে মন্দিরে হামলা হবে এটা আমরা মানব না। আমাদের ইসলাম এটা শেখায় নাই, আমাদের রাসূল এটা শেখায় নাই, আমাদের ধর্ম এটা বলে না। বরং আমাদের ধর্ম বলেছে যার ধর্ম সে তার কর্ম করবে, এতে কোনো আপত্তি। আমরা দাওয়াত দিতে পারি কিন্তু তাদের উপরে জুলুম করতে পারি না। আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যেতে পারি কিন্তু বাধ্য করতে পারি, এটার নাম ইসলাম। আর এই ইসলামের কথা যারা বলে তাদের নিয়ে এত চুলকানি, এত ষড়যন্ত্র, এত ডানে বামে কথাবার্তা কেন? মালাই ভাষায় একটা গজল বলেন, মালাই ভাষায় গজল বলা লাগবে এখানে। মালয়েশিয়ায় যারা ছিল তারা হয়তো 2-1জন বসবে, যারা ছিল না তারা বসবে না। তো আমার এর আগের রিকোয়েস্ট যেটা সেটা রাখতে চাই। আপনারা শুনতে রাজি আছেন? আর একটু সময় থাকা যাবে? আমার বাংলাদেশের এই সঙ্গীতটা গোটা প্রবাসীদের জীবন নিয়ে, গোটা প্রবাসীদের, হ্যাঁ প্রবাসী ভাইয়েরা অনেক সহযোগিতা করেছে এই মাহফিলের জন্য। আজকের এই সঙ্গীতটা প্রবাসীদের জন্য অনুরোধ বা উৎসর্গ করছি। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার ধোপা খোলার প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো ও ভাই? এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নারী। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সে জানাব, এমন মানুষ কোন সে জানাব, তোমরা কি তা জানো? আমার ধোপা খোলার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলে শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে
নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোঁটা ফোঁটা এমন মানুষ কোন সে জনাব এমন মানুষ কোন সে জনাব তোমরা কি তা জানো আমার ধোপা খোলার প্রবাসীদের গল্প বলে শোনো আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলে শোনো নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ে পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে না অবহেলা আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জননীর সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মাগো আমি ভালো আছি মাগো আমি ভালো আছি দুঃখ নেই তো কোনো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকার তোর কাছে কি আছে পাইনি বেতন এখনো খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে গেল আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছেড়ে বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতর নিথর দেহ পড়ে আছে জমিনের উপর এমন মানুষ কোন সে জনাব এমন মানুষ কোন সে জনাব তোমরা কি তা জানো আমার ধোপা খোলার ওই প্রবাসীদের গল্প বলি শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো পাঠাতে হবে লাশটা দেশে আপন তো কেউ নাই বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই শুনে এ খবর মা জননীর সে কি আহাজারি তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে মাগো আমি সুখানিতে মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো
আমার ধোপা খোলা রই প্রবাসীদের গল্প বলি শোনো। দোয়া করে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقال গভীর রাত তোমার বান্দারা ধোপা খোলার স্কুল ময়দানে চেয়ে দেখো হিলফুল ফুজুল আল্লাহর নবী যে সংগঠন গঠন করেছিলেন, ওগো আল্লাহ নবুয়তের আগে যেই সংগঠন গড়েছিলেন সেই সংগঠনের নামে নাম আজকের যুবকেরা এত সুন্দর একটা আয়োজন করলো রে আল্লাহ, তুমি দয়া করে আয়োজনকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ওগো আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি আল্লাহ, এই আয়োজনে যারা টাকা দিল, পয়সা দিল, আল্লাহ যারা শ্রম দিল, মেধা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, আল্লাহ তুমি দয়া করে সকলের পরিশ্রম, মেধা, বুদ্ধি আল্লাহ তুমি তোমার দরবারে কবুল করে নাও। ওগো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমরা গুনাহগার আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি যেই গুনার খবর পৃথিবীর মানুষেরা জানে না, যেই গুনার খবর আল্লাহ যদি মা জেনে যেত আল্লাহ বাড়িতে ভাত রান্না করে খাওয়াতো না, বাবা জানলে বাড়িতে ঢুকতে দিত না, বন্ধুরা জানলে বন্ধুত্ব রাখতো না, আল্লাহ স্ত্রী যদি জেনে যেত তাইলে একই ঘরে একই খাটে একই ছাদের নিচে ঘুমাতো না, আল্লাহ বন্ধুরা জেনে গেলে বন্ধুত্ব থাকতো না, আল্লাহ সমাজের লোক জেনে গেলে গ্রামে মান ইজ্জত থাকতো না। এমন গুনাহ আছে, গুনার যদি গন্ধ থাকতো রে তাইলে ডানে বামে কোনো মানুষ এসে বসতো না। এমন গুনাহ আমাদের যাদের আছে পৃথিবীর মানুষেরা জানে না, জানো তুমি আর জানি আমি। আল্লাহ তুমি তো গফুর, তুমি গফফার, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তোমার কাছে ফরিয়াদ করি তুমি দয়া করে আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। ওগো আল্লাহ তোমার কাছে হাত তুললেই প্রথমেই যার কথা মনে পড়ে আমাদের জনম দুঃখিনী মা, মা জননী যাদের নাই চির জনমের মতো বিদায় নিয়ে চলে গেল, যেই মা আমাদের নিজে না খেয়ে খাওয়াইছেন, নিজে না পরে পড়াইছেন, আল্লাহ ওই মা যাদের চির জনমের মতো বিদায় নিয়েছে আল্লাহ মায়ের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ যাদের বাবা নাই, বাবা হারাদের মধ্যে আমিও একজন, আল্লাহ বাবা যাদের চিরজনমের মতো চলে গেল, কেমন আছে জানি না, কোন অবস্থায় রেখেছো জানি না, যেই বাবা নিজের মাথায় ছাতি না ধরে আমাদের মাথায় ধরতো, যেই বাবা আমাদের রোদে ভিজাই নাই, রোদে পুড়াই নাই, বৃষ্টিতে ভিজাই নাই, যেই বাবা ঈদের দিনে আমাদের জন্য নতুন জামা কিনে এনে নিজের পরনের ছেঁড়া জামা, আমাদের জন্য নতুন জুতা কিনে এনে নিজের জুতাটা মুসির কাছ থেকে সেলাই করে আনতো, আল্লাহ ওই বাবা যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ এই গ্রামে যত কবরবাসী আছে কবরবাসীগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ আমার মা বোনেরা যারা হাত তুলেছে জানি না কার মনে কি চাওয়া আছে রে, আল্লাহ আমার মা বোনদের পর্দা করে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ খারাপ পথ থেকে ফিরিয়ে রাখো, আল্লাহ তুমি দয়া করে স্বামীর হক আদায় করার তৌফিক দান করে দাও। আল্লাহ দাম্পত্য জীবনে সুখ শান্তি দিয়ে দাও, আল্লাহ নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। আল্লাহ অবিবাহিত কোনো যুবতী যদি থাকে গো একটা নেককার পাত্রের ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ আমার মা বোনেরা যারা অসুস্থ আছে, স্বামীকে বলতে পারে না, বাবাকে বলতে পারে না, অর্থের কথা চিন্তা করে, অভাবের কথা চিন্তা করে, আল্লাহ বলে না আল্লাহ এমন মা বোন যারা হাত তুলেছে তুমি দয়া করে তাদের সুস্থতা দান করে দাও। ওগো আল্লাহ আমার সাথে যারা হাত তুলেছে ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, অভাবগ্রস্তের অভাব দূর করে দাও। আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি তুমি দয়া করে সবাইকে আয় রুজিতে বারাকা দান করে দাও। ওগো আল্লাহ এই যশোরবাসীকে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলে প্রবাসীরা বড় ভূমিকা রেখেছে, আল্লাহ প্রবাসে যারা যায় বড় আশা নিয়ে যায়, স্বপ্ন নিয়ে যায়, আল্লাহ আবার আনন্দ নিয়ে দেশে ফেরার স্বপ্ন
স্বপ্ন তারা বুকে লালন করে। কিন্তু যদি তুমি ডাক দিয়ে নাও, তুমি যদি ওই প্রবাসে অসুস্থতা দাও, মুসিবত দাও, আল্লাহ দেখার মতো তেমন কেউ থাকে না। তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আজকের এই মাহফিলে যত প্রবাসী ভূমিকা রেখেছে, যারা টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, পয়সা দিয়েছে, আল্লাহ তুমি সকল প্রবাসীকে নেখায়াত দান করে দাও। আল্লাহ মুসিবতগুলো দূর করে দাও। আল্লাহ প্রবাসে মরণ দিও না, রোগ দিও না, শোক দিও না। আল্লাহ যেইভাবে বাংলাদেশ থেকে গিয়েছে আবার মায়ের কোলে তুমি তাদেরকে ফিরায় এনে দিও। ওগো আল্লাহ, আমার দেশের আলেমদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ তাবলিগ জামাতের যে বিভেদ আছে দূর করে দাও। আল্লাহ এই দেশে খুন খারাপি, হত্যা, ধর্ষণ, রাহাজানি যা কিছু হচ্ছে, আল্লাহ তুমি তোমার কুদরত দিয়ে থামিয়ে দাও। আল্লাহ তোমার জমিনে তোমার দিন বাস্তবায়ন করার তৌফিক আমাদের দান করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি সহ 24-এর আন্দোলনে, 71-এ, 2000, 1952-তে যারা শহীদ হয়েছে, দেশের জন্য রক্ত দিয়েছে, আল্লাহ তুমি দয়া করে সকলের রক্তের উত্তম প্রতিদান দান করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে দোয়া চাই আমার সবুজ ভাই, সারাটা দিন রাত পরিশ্রম করে বেড়ায়। আল্লাহ রব্বুল আলামিন তুমি তাকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার ইউটিউবটাকে কবুল করো। এমনিভাবে যত ইউটিউবার এসেছে, আল্লাহ তুমি দয়া করে তাদের আয় রুজিতে বারাকা দান করে দাও। ওগো আল্লাহ, দিন প্রচারে যারা ভূমিকা রাখে, তুমি তাদের মুসিবত দিও না, রাতের চলাচল নিরাপদ করে দাও। আল্লাহ চ্যানেলগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ যেন ইনসাফের সাথে ন্যায়ের সাথে চ্যানেল চালাতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। ওগো আল্লাহ, যেন সৎ এবং স্বচ্ছ পথে যেন থাকতে পারে, তৌফিক দান করে দাও। তোমার কাছে আখেরি ফরিয়াদ, মালাকুল মাউত কবে আসবে জানি না, জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবো। কোন মসজিদের খাটিয়াটা আমার শেষ বাহন হবে জানি না, আমার যানবাহন হওয়ার জন্য খাটিয়াটা হয়তো পচে আছে। কোন দোকানের কাফনের কাপড় আমার জন্য শেষ কাপড় হবে জানি না, কোন ঝাড়ের বাস আমার সাথে যাবে আমি জানি না, কোন গোরস্থানের মাটি আমার কবরের ঘর হবে আমি জানি না। আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, ওই দিন যেদিন আসবে, আল্লাহ তুমি আমাদের পানিতে ডুবাইয়ে চুবাইয়ে মরণ দিও না। আল্লাহ তুমি আমাদের রোড অ্যাক্সিডেন্টে মরণ দিও না। আল্লাহ তুমি আমাদেরকে হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোকে মরণ দিও না। আল্লাহ তুমি আমাদের হঠাৎ মৃত্যু দিও না। মরণ যখন দিবা, কোরআনের আন্দোলনে থেকে দিন কায়েমের সংগ্রামে রক্ত দিয়ে যেন শহীদ হতে পারি। আল্লাহ শাহাদাতের মৃত্যুটা আমাদের নসিবে করে দাও। ওগো আল্লাহ, মরণকালে আমাদের সবার জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যাবৎ আমাদের সামনে তাফসীর পেশ করলেন এবং শিল্পী সঙ্গীত প্রেরণ করলেন। আমাদের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ কবি বিন সাদ, আমাদের ধোবাপোদা যুব সংগঠনের পক্ষ থেকে কবি ভাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারক জানাই যে উনি তার মূল্যবান সময় আমাদের মাঝে এসে দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার হায়াতকে আরো দীর্ঘায়ু করে দিন, ওনার কণ্ঠকে আরো সমুন্নত করে দিন। একটি চাবি পাওয়া গেছে, আপনাদের যদি কারো চাবি হারায় থাকে তাহলে স্টেজে এসে আপনারা প্রমাণ দিয়ে চাবিটি নিয়ে যাবেন। আর আগামী 1, 2, 3 এই 3 দিন 8 দিন ওয়েলফেয়ারের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল হবে। এখানে বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে সমস্ত বক্তাগণ আছেন তিনারা আসবেন, ভাই থাকবেন, হাসানুল